নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও একটি দারুণ অথেন্টিক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পক প্যাটিস। আমরা সবাই নামি দামি দোকানে এই নাস্তা খেয়ে থাকি, কিন্তু যদি চটজলদি বাড়িতে এই নাস্তা বানিয়ে নিই তাহলে কেমন হয়? তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন পক প্যাটিস বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেব চিকেনটা। কড়ার মধ্যে জল বসিয়ে নিয়েছিলাম। সমস্ত চিকেনটা এই জলের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টা সেদ্ধ করে নেব। চিকেনের মধ্যে অল্প একটু নুন দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। প্যাটিসের জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি 700 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে ময়ান দিয়ে দেব, 4 চামচ সাদা তেল দেব, আর দেব স্বাদ মতো নুন। এবার ময়ানটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাতে করে করে খুব ভালো করে মেশাতে হবে, যাতে সমস্ত ময়দার মধ্যে তেল আর নুন খুব ভালোভাবে মেশে। সমস্ত ময়ানটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করে দেখে নিতে হবে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে, ভেঙে যাচ্ছে না। আমার ময়ানটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে রেখে দেব, না হলে ওপরটা শুকনো হয়ে যাবে। এইভাবে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝেড়ে তুলে নেব, আর স্টকটা রেখে দেব পরে কাজে লাগানোর জন্য। আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ বাটার। বাটার আর তেল দিয়ে এই রেসিপিটা বানালে খুবই সুন্দর টেস্ট আসবে। সমস্ত বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নেব। বাটার আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব 3টে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। লঙ্কা আর পেঁয়াজ ভাজতে ভাজতে এবার সেদ্ধ করে রাখা চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা চিকেনগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সমস্ত চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করা চিকেনগুলো আমি পেঁয়াজ আদা রসুনের সাথে হালকা করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি এদের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, চাট মশলার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ, আর দেব স্বাদ মতো নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো।
আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দিয়ে দেব 1 চামচ ময়দা, আর দেব হাফ চামচ সয়া সস, আর যে স্টকটা রেখেছিলাম সমস্ত চিকেন স্টকটা এখন দিয়ে দেব। ময়দাটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য এবং বাঁধন হবে বলে। এবার সমস্ত স্টকটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। সমস্ত জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার মশলাটা। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1 মুঠো ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এবার সমস্ত উপকরণগুলো আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটি বাটিতে আমি 4 চামচ বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। বাটার আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটার আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে মেখে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। লেচিগুলো হাতে চেটোয় করে এইভাবে গোল করে নেব। সমস্ত ময়দা থেকে আমার 6টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব। এইভাবে আমি যতটা সম্ভব বাড়িয়ে পাতলা করে বেলতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলো পাতলা করে বেলে নেব রুটির মতো করে। সমস্ত রুটিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, থিকনেসটা এইরকম থাকবে। এবার এই বেলে রাখা রুটির মধ্যে বাটার আর কর্নফ্লাওয়ারের পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন কোনো অংশটা ফাঁকা না থাকে। সম্পূর্ণ রুটির ওপরেই আমি এইভাবে মাখিয়ে নেব। সমস্ত রুটির ওপরে বাটারটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আবারও একটা রুটি নিয়ে ওই বাটার মাখানো রুটির ওপর চাপিয়ে নিয়েছি। আবার এই রুটির মধ্যেও আমি বাটার আর কর্নফ্লাওয়ারের পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত রুটিগুলোর মধ্যেই বাটার আর কর্নফ্লাওয়ারের পেস্ট মাখিয়ে মাখিয়ে ওপর চাপিয়ে নেব। সমস্ত রুটিগুলোর ওপরেই বাটার মাখিয়ে স্তরে স্তরে চাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকম স্তরে স্তরে সাজানো হয়েছে। এবার সবার ওপরের রুটিটার মধ্যেও আবার বাটার আর কর্নফ্লাওয়ারের পেস্টটা লাগিয়ে নেব খুব ভালো করে। সমস্ত রুটিগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার আর বাটারের পেস্ট লাগানো হয়ে গেছে। এবার সমস্ত রুটিগুলো একসাথে রোল করে নিতে হবে। এইভাবে 2 হাতে করে খুব চেপে চেপে রোল করতে হবে, যাতে কোনো অংশটা ভেতরে ফাঁপা না থাকে। সমস্তটা একসাথে রোল করে নিয়েছি। এবার হাতে করে চেপে চেপে একটু লম্বা করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করতে হবে। এইভাবে ছুরি দিয়ে আমি কাটিং করে নেব। দেখুন বন্ধুরা, কাট করা হয়ে গেছে, কত সুন্দর ভাঁজটা এসেছে। এইভাবে আমি হাতে করে চেপে নেব, চেপে নিয়ে গোল করে বেলে নেব।
দেখুন বন্ধুরা, গোল করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব। এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ রুটিটা আমি একদম চৌকো করে কেটে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চিকেনের পুরটা এই মাঝখানে দিয়ে দেব। আমি আগে থাকতে ময়দা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই ময়দা আর জলের পেস্টটা চারদিকে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত কোণগুলোতে খুব ভালো করে মাখাতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এবার দুটো কোণ একসাথে করে এইভাবে মুড়তে হবে। আবারও এই সাইডের দুটো কোণ একসাথে করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এই রকম আমি একটা শেপে দেখিয়ে দিলাম। একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভাজার জন্য আমার একটা প্যাটিস। এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। কাটিংটা একই হবে, কিন্তু শেপটা একটু অন্যরকম হবে। দেখুন বন্ধুরা, চৌকো করে কেটে নিয়েছি। এবার মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দেব। তার আগে সাইডগুলোতে ময়দার পেস্টটা ভালোভাবে লাগিয়ে নেব। সমস্ত ময়দার পেস্টটা চারধারে লাগানো হয়ে গেছে। এবার চিকেনের পুরটা আমি মাঝখানে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যাতে মোড়ার সময় কোনো জায়গা ফাঁকা না থাকে, তাহলে প্যাটিসটা খেতে ভালো লাগবে না। সমস্ত পুরটা দেওয়া হয়ে গেছে। এবার একটা কোণ থেকে আর একটা কোণে এনে এইভাবে চেপে দিতে হবে। এবার আঙুলে করে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, যাতে চিকেনের পুর কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এইভাবে চেপে চেপে দেব। দেখুন বন্ধুরা, আমার আবারও একটা শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি বাকি প্যাটিসগুলো শেপ দিয়ে নেব। সমস্ত প্যাটিসগুলো আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়ার মধ্যে আগে থাকতেই আমি তেল গরম করে নিয়েছিলাম। এবার প্যাটিসগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছাড়বো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। খুব হাই ফ্লেমে যদি আমি ভেজে ফেলি, ভেতরটা কাঁচা থাকবে আর ক্রিস্পি হবে না। তাই হালকা করে গ্যাসের ফ্লেমটা করেই ভাজতে হবে। প্যাটিসগুলোর ওপরে এইভাবে গরম তেলটা দিতে হবে খুন্তিতে করে। এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে প্যাটিসগুলো ভাজতে হবে, তবেই ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, পাটে পাটে কেমন খুলে আসছে। খুব ভাঁজটা খুব ভালো হয়েছে, তাই এইভাবে খুলে আসছে। সমস্ত প্যাটিসগুলো ব্রাউন করে ভাজবো, তবেই খেতে ভালো লাগবে, মুচমুচেও হবে। সমস্ত প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে, ভাজে ভাজে ছেড়ে গেছে, দেখতেও দারুণ লাগছে। এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলোই ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি, দারুণ দেখতে লাগছে। এই রকম একটি স্ন্যাক্স রেসিপি সন্ধ্যের আড্ডাটাকে একদম জমিয়ে দেবে। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।